হ্যালো সবাইকে। তো আজকে আমি তোমাদের সাথে আমার পাড়ার কালী পুজোর রাতটা শেয়ার করব। সারা দিনেও অনেক কাজ করেছি, ফল কাটা, ক্লাবের সমস্ত কাজ, যা যা পুজোয় দরকার হয়, কাজ করতে হয় সব কিছুই। তার জন্য ভিডিওগুলো নেওয়া হয়নি, অনেক বিজি ছিলাম। আর এখন মায়ের চক্ষুদান হবে। তো তোমরা তো জানোই যে শাড়ির ধরা আছে, সবাই মিলে ধরেছে। আর ঠাকুরমশাই ওখানে চক্ষুদান করছেন, পূজা করছেন। তো এই পুজোটা না আমার কাছে ভীষণ স্পেশাল বলবো না, আমি খুব কানেক্টেড, ছোট থেকেই ভীষণ কানেক্টেড, ইমোশনালি কানেক্টেড। কারণ পূজাটা আমরাই দাদারা, সব দিদি, সবাই আমরা মিলেই করি। এখন ঠাকুরের আরতি করা হচ্ছে, প্রায় শেষের পর্যায়ে পূজা, তাই জন্য এখানে সব আরতি হচ্ছে। আর পুজোটা নিয়ে কেন আমি এত কানেক্টেড, ইমোশনালি এত কানেক্টেড বলবো পরে। আর আমি আমার মাকে জোর করে ফটো তুলেছিলাম, লিটারালি জোর করে ভিডিও নিতে হয়। গেটে ধরে ফটো। প্রায় 15 বছর ধরে আমি এই পূজাটা করি, উপাস করি, সবাই মিলে পূজা করি, ক্লাবে চাঁদা তোলা থেকে শুরু করে সব। তাই মানে সারা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য, সারা বছর অপেক্ষা করা হয়, ভীষণ মজা হয়, সব কিছু নিজে হাতে করি আমরা সবাই মিলে। আর এখানে একটু ক্যাথ মেরে নিচ্ছে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি ওকে এইভাবেই আমার আঙ্গুলে নাচাই। এই যে মাকে এখানে প্রদীপ দিতে হয় বা মোমবাতি 108টা, তাই ওটাই ব্যবস্থা করছে, ওটাই জ্বালানো হচ্ছে। রাতটাও অনেক বেশি হয়ে গেছিল, আর সারাদিনে এত ব্যস্ত ছিলাম তাই প্রপার ভিডিও করা হয়নি। আর এরপরে আমি চেষ্টা করব মানে বাকি পুজোর দিনগুলো কিভাবে কাটাচ্ছি বা কী হচ্ছে ছোটো ছোটো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই খুব ভালো থাকো, খুব ভালো মতো এনজয় করো পূজাটা। আর তোমাদের সবাইকে অনেক অনেক কালী পূজার শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মায়ের কাছে আমি চাইবো তোমরা যাতে তোমাদের সব মনের ইচ্ছা পুরো হয়। তো চলো আজকের জন্য এতটাই, বাই, দেখা হবে নেক্সট ব্লগে।